ও আমার যুবক ভাই, আপনাদের বলি, এই কঠিন দিন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে যুবক অবস্থাতে ইবাদত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক অবস্থায় ইবাদতকে যত পছন্দ করেন, বৃদ্ধ অবস্থায় ইবাদতকে তত পছন্দ করেন না। আল্লাহ নবী বলছেন, তাই তো 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ যারা যুবক অবস্থায় ইবাদত করে, যারা যুবক অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকে, তারা আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। হে আমার যুবক ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কাফেরগণ বলবে হাদা ইয়াউমুন আসির, এটা কঠিন একটা দিন, একটা খুব বিপদ মহাময় কঠিন সংকটের একটা দিন। সেই দিন, বিপদ কঠিন দিন থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে ইবাদত করা লাগবে। সেই কঠিন ভয়াবহ দৃশ্য থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। সেই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সাথে সাথে জেনার গল্প ত্যাগ করতে হবে। একটু আগে আব্দুর রহমান মিরাজি সাহেব আপনাদেরকে জেনার গল্প শোনাচ্ছিলেন যে কেউ যদি জেনা করে তাহলে তার ইবাদত কবুল হবে না। এই বাক্য বলছিল তো, শুনেছেন? এবার আমি আপনাকে বলছি, দেখুন আল্লাহ নবী বলছেন, যখন রাত্রির 3 অংশের 2 ভাগ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে, পৃথিবীর আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো? আমার কাছে চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। যে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। কে আমার কাছে ভিক্ষা চাও, আমি তাকে ভিক্ষা প্রদান করব। কে পাপ থেকে মুক্তি পেতে চাই, আমি আল্লাহ তাকে পাপ থেকে মুক্তি করে দেব। কে টাকা পয়সা রুজি পেতে চাই, আমার কাছে ভিক্ষা চাক, আমি আল্লাহ তার টাকা পয়সা রিজিক বাড়িয়ে দেব। কে আমার কাছ থেকে বড় গুনাহ থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ তার বড় গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। তবে আল্লাহ নবী বলছেন, যার জেনার গল্প চলে তার এই দোয়া কবুল হবে না। যার জেনার গল্প চলে তার দোয়া কবুল হবে না। যুবক ভাই, আপনাকে একটা কথা বলি, সামনে আবার চলে আসছে টেট পরীক্ষা, তাই না? টেট পরীক্ষা দিয়েছেন আপনারা? টেট পরীক্ষা কেউ দিয়েছেন? টেট পরীক্ষা দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। তো এই টেট পরীক্ষার আগে রাত্রে খুব তাহাজ্জুদের দোয়া করছেন, একেবারে তাহাজ্জুদের দোয়া করে চোখের পানিকে এদিক ওদিক ফেলে দাড়িকে ভিজে দিয়েছেন। একবারে দাড়িকে ভিজে দিয়ে এক পর্যায়ে আল্লাহকে বলছেন, আল্লাহ কালকে টেট পরীক্ষা আছে, আল্লাহ তাহলে টেট পরীক্ষা যেন আমি পাস করে যেতে পারি, মাবুদ আমি টেট পরীক্ষা যেন পাস করে যেতে পারি। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও আব্দুর রহমান, তোমার জেনার গল্প বন্ধ করো, তারপরে তোমার এই দোয়া কবুল হবে।